ডাব্লিউবিজেই 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে। এবার স্টার্ট হবে ডাব্লিউবিজেই 2026-এর কাউন্সিলিং। এবার যখন কাউন্সিলিং স্টার্ট হবে, কাউন্সিলিং এর ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো যে 2026 সালের ডাব্লিউবিজেই এর কাউন্সিলিং এ তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে চলেছে। সাধারণত প্রত্যেক বছর সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টস প্রয়োজন হয়, তো আমি সেটা অনুযায়ী তোমাদেরকে বলে দেবো। যখন ডাব্লিউবিজেই 2026-এর কাউন্সিলিং এর নোটিশ বের হবে, সেখানে যদি এক্সট্রা কোনো ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে সেটা আমরা তখন তোমাদের আপডেট করে দেবো, কিন্তু সাধারণত এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগে না। প্রত্যেক বছর একই কাইন্ড অফ ডকুমেন্টস এর প্রয়োজন হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, তোমরা বুঝতে পারবে যে কি কি ডকুমেন্টস লাগছে। আর পুরো কাউন্সিলিং প্রসেসে আমি কিন্তু তোমাদের গাইড করতে চলেছি, তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এন্ড ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করে দেবে। দেখো, তোমাদের যে বিভিন্ন ডকুমেন্ট সেগুলো কখন লাগবে, তোমাদের ডকুমেন্টগুলো লাগবে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। স্যার এটা কি হয়? যখন তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো, ধরো নাও তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে, পার্টিসিপেট করার পর তোমার একটা সিট অ্যালটমেন্ট হলো। এবার সেই সিট অ্যালটমেন্ট যখন হচ্ছে, তোমাকে সেই কলেজে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। তারপর তুমি ভেরিফিকেশন কমপ্লিট করার পর তুমি সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো বা আপগ্রেড করতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু যখন তুমি ভেরিফিকেশনের জন্য যাচ্ছ, তখন কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেই সময়ই তোমার সমস্ত ডকুমেন্ট চেক হবে যে তুমি যা যা এতদিন অবধি বলেছো, যা যা তুমি লিখেছো, সমস্ত কিছু কারেক্ট কিনা। সেই অনুযায়ী কিন্তু তোমার ভেরিফিকেশন আইদার সাকসেসফুল হবে অথবা আনসাকসেসফুল হবে। তাই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমার সমস্ত ডকুমেন্ট কিন্তু রেডি থাকতে হবে। নেক্সট, কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হচ্ছে? দেখো, বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যেটা সবার জন্য প্রয়োজন হবে, আবার কিছু ডকুমেন্ট রয়েছে যেটা হয়তো সবার জন্য, কিছু স্পেসিফিক স্টুডেন্টের জন্য প্রয়োজন হবে। তো সবার জন্য কোন কোন ডকুমেন্ট প্রযোজ্য হচ্ছে? যে আমাদের প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। যখন তোমার কাউন্সিলিং এ পার্টিসিপেট তুমি করছো, সেখানে তোমার সিট অ্যালট হচ্ছে, সেখানে তুমি সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে পারবে। সেই সিট অ্যালটমেন্ট লেটার সেটা তোমাকে কিন্তু মানে ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। নেক্সট তোমাকে কি নিয়ে যেতে হচ্ছে? ডাব্লিউবিজে এর অ্যাডমিট কার্ড অ্যান্ড র্যাঙ্ক কার্ড। অ্যাডমিট কার্ড, সেটা তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, অ্যান্ড রেজাল্ট বের হওয়ার পর তোমরা র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করে নিয়েছো, তাহলে সেই অ্যাডমিট কার্ড অ্যান্ড র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হচ্ছে। এগুলোর তোমরা বেশ কয়েক কপি প্রিন্ট আউট করে বা জেরক্স করে কিন্তু নিজের কাছে রেখে দাও। নেক্সট তোমাদেরকে কি নিয়ে যেতে হবে? ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এটা কিসের জন্য? বেসিক্যালি তোমার ডেট অফ বার্থটাকে ভেরিফাই করার জন্য। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে দুটোই নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওকে, মানে মুদ্রা কথা, তোমার কাছে যা যা ডকুমেন্টস রয়েছে না, আমি তোমাদেরকে মেইন ডকুমেন্টস শুধু বলেই দিচ্ছি, তার সঙ্গে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সব নিয়ে চলে যাবে। কারণ তুমি ভেরিফিকেশনের জন্য যাচ্ছ, ভাবো নিজের বাড়ি থেকে কত দূরে, সেখানে যদি হঠাৎ করে অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয়, তুমি তো আর বাড়িতে ফেরত আসতে পারবে না। তাই এক্সট্রা কিছু ডকুমেন্টস থাকলে সেগুলো নিয়ে চলে যাবে। নেক্সট তোমার কি লাগছে? ক্লাস 10 এর অ্যান্ড ক্লাস 12 এর মার্কশিট, সেটা কিন্তু তোমাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে। এবার এই যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে না, সেই ডকুমেন্টগুলো তোমাকে কি করতে হবে? সমস্ত কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে? অরিজিনালের সাথে সাথে তুমি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড কপিও নিয়ে যাবে একটা দুটো করে, কিন্তু তোমাকে অরিজিনাল জিনিসগুলো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। ওকে, এবার বেশ কিছু ডকুমেন্টস নিয়ে কথা বলছি যেটা হয়তো সবার জন্য প্রয়োজন হবে, কিছু স্পেসিফিক প্রয়োজন হবে। তার আগে সবার প্রথমে এই 4 নম্বরটা নিয়ে কথা বলা যাক, যে ডমিসাইল সার্টিফিকেট। দেখো, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার ডাব্লিউবিজেই পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টরাও দেয়, তাহলে তাদের তো ডমিসাইল সার্টিফিকেট হবে না, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল ক্যান্ডিডেট, তাদের কিন্তু ডমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানাতে হবে। তোমাদের 3টে প্রোফর্মা রয়েছে, সেটার মধ্যে তুমি যেটার জন্য এলিজিবল হচ্ছ সেটা কিন্তু তোমাকে রেডি করতে হবে। তোমাদের যদি মনে হয় যে ডমিসাইল সার্টিফিকেটের উপর আলাদা একটা ভিডিও প্রয়োজন, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি না হয় আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট, যারা এসসি এসটি স্টুডেন্ট থাকছো, তাদের সেই সার্টিফিকেট লাগবে। ওবিসি স্টুডেন্টদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট অ্যান্ড এনসিএল একদম মাস্ট। যে তুমি নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছো, এই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো গিয়ে কি, সেটা হলো আমাদের এক্ষেত্রে ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য ইডব্লিউএস সার্টিফিকেট, আমাদের টিএফডব্লিউ স্টুডেন্টদের জন্য টিএফডব্লিউ সার্টিফিকেট, আর পিডব্লিউডি সার্টিফিকেট পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ডকুমেন্টস। তোমাদের এক্সট্রা কি কি লাগছে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল ক্যান্ডিডেটদের এই ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু একদম মাস্ট। তুমি যদি ডমিসাইল সার্টিফিকেট শো করতে না পারো, তাহলে ম্যাক্সিমাম কলেজে যে ম্যাক্সিমাম সিট যেটা কিনা ডমিসাইল ক্যান্ডিডেটদের জন্যই রিজার্ভ থাকে, সেটার জন্য তুমি কিন্তু এলিজিবল হতে পারবে না। তাই ডমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নেবে। এবার যারা কোনো ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, তাদের ক্ষেত্রে বলা হয়, আচ্ছা তুমি যদি এসসি এসটি রয়েছো বা তুমি ওবিসি রয়েছো, সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেটটাকে তোমার ডমিসাইল সার্টিফিকেট হিসেবে গণ্য করা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার, যদি কোনো কারণে ওরা ভেরিফিকেশনের সময় দেখলো যে আচ্ছা না, তোমার এই সার্টিফিকেটটা এলিজিবল হচ্ছে না, তাহলে তোমার ডমিসাইলটাও ভেরিফাই হবে না। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে সবাই আলাদা করে ডমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নাও। ওকে, আচ্ছা, নেক্সট কি বিষয় রয়েছে? নেক্সট একটা জিনিস তোমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে
অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এবং এই ক্ষেত্রে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সম্পর্কে তোমাদের একটা কোয়ারি থাকে যে স্যার এটা আমি কখন বানাবো। দেখো, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমার প্রয়োজন হবে অ্যাডমিশনের সময়। তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের পর তুমি চাইলে আপগ্রেড করতে পারো বা অ্যাডমিশন নিতে পারো। যদি তুমি সেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাহলে তখন তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট প্রয়োজন হবে, বা তুমি যখনই যেই কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট সেই কলেজে অ্যাডমিশনের টাইমে দিতে হবে। এবার কিছু কিছু কলেজে একটা এক্সট্রা উইন্ডো দিয়ে দেয় 10-15 দিনের জন্য, ঠিক আছে তোমরা এই টাইমের মধ্যে অ্যান্টি র্যাগিং বানিয়ে দিয়ে দাও, কিন্তু এইটা তুমি আগে থেকে বানাতে পারবে না। বাকি ডকুমেন্টগুলো তোমরা এখন থেকেই রেডি করা স্টার্ট করে দাও যারা এখনো স্টার্ট করনি, কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তুমি তখনই বানাতে পারবে যখন তুমি ডিসাইড করে নিচ্ছ যে আমি এই কলেজে ভর্তি হবো। কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তুমি যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের নাম দিয়ে সমস্ত কিছু কিন্তু সেই কলেজে সিলেক্ট করে তারপরেই তোমাকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানাতে হবে। এটা বানানো খুবই ইজি, অনলাইন ওয়েবসাইট থেকে আমাদের তৈরি হয়ে যায় অ্যান্টি র্যাগিং এর ওয়েবসাইট থেকে। তো তোমরা অ্যান্টি র্যাগিং এর ওয়েবসাইটে গিয়ে তোমাদের কলেজের ডিটেলস দিয়ে তোমাদের ডিটেলস দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে। তোমাদের যদি মনে হয় আলাদা একটা ভিডিও প্রয়োজন তোমরা কমেন্ট করে জানিও, বা ইউটিউবে সার্চ করলেও তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তো এটা কখন প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু আমাদের অ্যাডমিশন টাইমে প্রয়োজন হচ্ছে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল ডকুমেন্টস যেটা তোমাদের WBJEE 2026 কাউন্সিলিং এ লাগতে পারে। তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে যেগুলো তোমার অলরেডি আছে ওয়েল অ্যান্ড গুড, যেগুলো তোমার এখনো বানানো বাকি সেগুলো তোমরা বানিয়ে নাও এবং কাউন্সিলিং এর জন্য প্রিপেয়ার হও। তোমাদের কাউন্সিলিং সংক্রান্ত আর কি কি ভিডিওস প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানিও। পুরো কাউন্সিলিং প্রসেসে আমি তোমাদের সাথে থাকতে চলেছি। তো সবাই ভালো করে কাউন্সিলিংটা করো, কারণ তোমার যে র্যাঙ্কটা হয়েছে সেটা অনুযায়ী তুমি যাতে একটা ভালো কলেজ পেতে পারো সেটাই কিন্তু টার্গেট। অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।